নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিউলির ডালের স্প্রাউট দিয়ে একটা টেস্টি এবং হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটার জন্য আমি 1 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এরপর জল থেকে তুলে 4-5 দিন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ডাল থেকে কি সুন্দর স্প্রাউট বের হয়েছে দেখুন। এটা এমনিতেই খাওয়া যায়, কিন্তু আজকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। সাথে সামান্য হিং ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে এতে আগে থেকে বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা এবং আদা পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এতে প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে 2 চামচ পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এখন মশলাটা থেকে ধীরে ধীরে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে ধীরে ধীরে স্প্রাউটগুলো দিয়ে দেব। স্প্রাউটগুলো কড়াইতে দেওয়ার পর খুন্তির সাহায্যে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রেসিপিটা দেখতে যদিও নুডলসের মতো হয়, কিন্তু খুবই টেস্টি এবং হেলদিও। এই রেসিপিটা আপনারা রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন। সব শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে একটা হেলদি রেসিপি তৈরি করে দেখালাম। এটা আপনারা লাঞ্চ বক্সেও নিতে পারেন। খুবই সুস্বাদু এবং নতুন ধরনের একটি রেসিপি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন কেমন খেতে হয়। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপির সাথে।